সহজ বাংলায় বললে সমকামিতা হলো পুরুষ পুরুষ আর নারী নারী লুতুপুতু। বিষয়টি একটি হাসির মনে হচ্ছে, তাই না? যদি পরিসংখ্যান দেখেন আটকে উঠবেন আপনিও। কি চিন্তা করছেন, আমরা বেঁচে গেছি? আরে না, অলরেডি ছড়িয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেলে ছেলের প্রতি আর মেয়ে মেয়ের প্রতি আকৃষ্ট হবে। সহিহ বুখারী হাদিস নং 5885, সুনানে আবু দাউদ 4098। শুধু কি তাই, মহান আল্লাহ তাআলা একাধিকবার আমাদের সূরা আল আরাফ, সূরা হুদ, সূরা আল আনকাবুত এবং সূরা আল হিজরের মাধ্যমে আমাদের সতর্ক করেছে। কিন্তু আমরা কি সতর্ক হয়েছি? উত্তরটা হলো না। বরং আধুনিকতার মায়াজালে আমাদের একটু ক্লাসি, একটু মাসি দেখানোর জন্য ছেলেরা মেয়েদের পোশাক আর মাইয়াগো কথা কি আর কমু, লজ্জা 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 লাগে আমার। একদিন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, আমি দেখলাম যে দুই মেয়ে একত্রে হাত দৌড়াদৌড়ি করে হাঁটছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় চিন্তার কালো মেঘ। বললেন, আমার উম্মত কি লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা ভুলে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের সকলের দিকে তাকিয়ে বললেন, কিয়ামতের আগে আমার উম্মতের একদল নারী নারীতে আসক্ত হবে এবং পুরুষ পুরুষে আসক্ত হবে। যদি তোমরা কেউ এই পরিস্থিতির সম্মুখীন হও, লূত সম্প্রদায়ের কথা মনে করিয়ে দিয়ে তাদের হত্যা করবে, যারা অপরাধ করেছে এবং যারা অপরাধ সংগঠিত করেছে, উভয়কে। সুনানে আবু ইবনে মাজহা। লূতের বাণী আজ আলোর মতো আমাদের কাছে পরিষ্কার। আমরা কি দেখতে পাচ্ছি না রাস্তায় সমকামিতার আন্দোলন হচ্ছে? কি এটা কি কিয়ামতের আলামত নয়? এটা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সত্যতা নয়, স্বচ্ছতা নয়? আপনারা কি বলবেন কমেন্টে জানান। সতর্ক হন, কিয়ামত খুবই কাছে। আসসালামু আলাইকুম।